আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব শবে বরাতের নফল নামাজের সঠিক নিয়ম, কিভাবে পড়বেন এবং এই রাতের গুরুত্বপূর্ণ আমলগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকার পাবেন। প্রথমে চলুন শবে বরাতের নফল নামাজের নিয়ত জেনে নেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি লাইলাতিল বারাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলা অর্থ: আমি আল্লাহ তাআলার জন্য শবে বরাতের নফল নামাজ 2 রাকাত আদায় করার নিয়ত করলাম, কাবা শরীফের দিকে মুখ করে। শবে বরাতের আমল সহজ ও সহিভাবে। শবে বরাত হলো ক্ষমা ও রহমতের রাত। এ রাতে যে আমলগুলো করা উত্তম, সংক্ষেপে ও পরিষ্কারভাবে দেওয়া হলো। 1 নম্বরে নফল নামাজ। 2 রাকাত করে যতটুকু পারেন নফল নামাজ পড়ুন। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বাধ্যতামূলক নয়। খুশু, হুজু ও একাগ্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বরে তওবা ও ইস্তিগফার করা। নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে ক্ষমা চান। বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর দুরূদ শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ুন। কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করুন। 4 নম্বরে কোরআন তিলাওয়াত। যেটুকু পারেন কোরআন তিলাওয়াত করুন। সূরা ইয়াসিন, সূরা দুখান পড়া ভালো। 5 নম্বরে দোয়া। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য দোয়া করুন। রিজিক, হিদায়াত ও গুনাহ মাফের দোয়া করুন। যেভাবে দোয়া করবেন সহজ দোয়া: হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তর শুদ্ধ করুন এবং আপনার রহমতে আমাদের ডেকে নিন, আমিন। 6 নম্বর দিনে রোজা রাখা। 15 শাবান। শবে বরাতের পরের দিন রোজা রাখা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো আমরা সবাই ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমরা আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।